হ্যাঁ দেখা হবে ওই 25-26 তারিখ নাগাদ দেখা হবে। ওদিকে আরেকজন, কেউ যায় কেউ আসে, এই হচ্ছে দুনিয়ার নিয়ম। ও আসুন, যান বাড়ির দিকে। সত্যি সত্যি যা ওয়েদারটা বেরোলে খুব ভালো জিনিস। আমরা তো কেউ জানি না, ওয়েদার তো আমাদের হাতে না। আর আপাতত এখানটা একটু কাদা, এটা নাই সমস্যা, কিন্তু সারা পথ তো বৃষ্টি, বৃষ্টিতেই তো ভিজে গেছে। এখন আপনি মেয়ের বাড়ি এসে গেছেন আর আপনার বৃষ্টি চলে যাচ্ছে। দাদা এসেছিলেন, আমি যাচ্ছি আর আপনি এলেন, দারুণ কম্বিনেশন একদম। টাইম ওই তারিখে তখন দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অন্নপ্রাশনের দিন দেখা হবে। সবাই এক জায়গায় সকলের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, তখন একটা দক্ষযোগ্য হবে। ঠিক আছে, থাকো সুখে থাকো। কি বলবো, আমার বউ সব বলে। আচ্ছা ওকে, আপনি যান। এই বৃষ্টি তো মুষলধারে, আপনি কিসে এসছেন? সাইকেলে? এই একটা জাহাজ মাঝে মাঝে তো খুব খারাপ। আরে এরপরে আসবেন আপনি একটা জাহাজে করে আসবেন, তো এত ঝামেলা ভাল লাগে না, নদী পারাপার এত যা কিছু সব উঠে আনবেন ওই জাহাজে করে। পুরো 1 মাসের ছুটি নিয়ে টোটাল সেটআপ নিয়ে আসবেন, লোক লস্কর নিয়ে। হ্যাঁ, সৌরভ আর মোনালিসা কিন্তু দাদুকে পেয়ে গেছে, ব্যাক টু ব্যাক পেয়ে গেল একদম। যেটুকে ছাড়লো দাদুকে পেল। হ্যাঁ, এখন ব্যাক টু ব্যাক, যেটি ছাড়লো ব্যাক টু ব্যাক দাদুকে পেয়ে গেল। ও না, তবে দাদু কিন্তু খুব বৃষ্টি লড়াই করে এসছে, শান্তিগাছি এসে 1 ঘন্টা দাঁড়িয়ে আছে। না বৃষ্টিতে ভিজতে ভিজতে এসছে। যুদ্ধ কোথায় বলি, যুদ্ধ রাস্তায় যা করেছে। আমরা যা এই কাদা রাস্তায় যুদ্ধটা তো বেশি হয়েছে। সাইকেল কোথায় রেখেছেন? বিনা পানি? আচ্ছা, অসুবিধা নেই। এই সৌরভ, ঠিক আছে, যাও ঘরের দিকে যাও। অন্য ড্রেস দাও, আচ্ছা, আমাদের বাপি এদিকে আসলো না? ও রেস্ট। ওরা ওই যাচ্ছে, আমরা আর যাচ্ছি না। কাদা রাস্তা, ওই সাইড দিয়ে ইট আছে, ইটের উপর দিয়ে যাচ্ছে। যাও, চলো। বেইমাশাই এসে গেছে, এবার সেদিকটা দেখো। হ্যাঁ, তো দেখতে হবে। আজকে ঠিক করে খরিদ্দার আসছে। ওই একজন খরিদ্দার বলতে তো ওইরকম হয়, কোথাও যাওয়াতে লোকজন আসে। যাক, ভালো হোক, ওদিকটা তাও তো একদিক দিয়ে ভালো। তারপরে তো 1টা বেজে গেছে, তখন ওই শান্তিগাছি কোন ছাতা? ওটা কোমলদার ছাতা। দিয়ে আসুক, বৃষ্টি আর এক্ষুনি হবে বলে মনে হয় না। ঘরে ঢোকো, ঢুকে জামা কাপড় ছাড়ো। তা দাদু সবে এসছে, এক্ষুনি তুই বাড়ি যাওয়ার কথা ভাবতিস কেন? চলে যায় তো, তাই জন্য আগের থেকে বলছে আজকে বাড়ি গেলি হবে না। আমার দাদুর সঙ্গে কথা বলেছো? দোকানে শুধু তালাটা লাগিয়ে দিয়ে চলে এসছি, সারের তালা দেয়নি। দুষ, তুমি এই কষ্ট করে আবার গে পারে রাতটা থাকবো না আজকে। লঙ্গি টঙ্গি পরো, চেঞ্জ করো। আটকানো যাচ্ছে না বাবু দাদুর, বাবু বিরাট চেষ্টা। আরেকদিন আসবো কালী পুজোর পরে, তুমি যাবো না? জগদ্ধাত্রীর পুজোর পরে, জগদ্ধাত্রীর পুজো হয়ে গেলে একসঙ্গে চলে আসবো। কালী পুজো জগদ্ধাত্রী পুজোর আগে হয়। আমার দাদুর বলো আমার না ওইদিক ঘোরো, এখন আর বেরোতে হবে না, সেসব তো কিছু বলতে পারছো না। একটু বড় হও। কাদা বনুক বাড়ি, মাছ উঠলো দেখা। হ্যাঁ, ওইখানে মাছ উঠে বনুক বাড়ির ধারে যা কাদা, এই কাদা ঠেলে বুনু। মা ওই যে জাল দিচ্ছে। মার জন্য দেরি করছিল বাবা, তো সে তো আর প্রথম নাম নেই। এখনো এসে বোধহয় 2 ঘন্টা হয়নি, তা এসে যদি চলে যাবেন তাহলে আসার কি কোনো মানে হয়? না না, ওই এখন যদি বৃষ্টি হতো তাহলে কি করে যেতেন? আসে অন্য সময় আসেন তো সকাল সকালে আসেন, একটা বেলা থাকা হয়। আর আজকে তো এসে আসতে আসতেই তো বিকাল হয়ে গেছে। আর পুজোর সময় না এমনিতে পূজা আজকে হচ্ছে দশমী, তা দশমীতে কি বেচা কেনা দোকানে? কেনা বেচা বলতে জানো তো, ওই লোক কুড়ুমুটু ধরো বাড়ি টাড়ি যাবে, এরকম ধরনের। এরকম ভাবে এসে রাত্রে থেকে সকালে যাবেন? না না, আমি আসবো তো, বললাম তো। এই তো আমি যখন মনে করি তখন চলে আসি, তাই যত কষ্ট চলে আসি। এসে ওই একবেলা তাতে কি আছে?
এই জামা টামা সব ভিজে গেছিল, পূজার সময় সে কেনাকাটা যাওয়া তো হয়নি, যাওয়া হয়নি, দেওয়া তো আর হয়নি। এই প্লাস্টিকে দিই, যদি বৃষ্টি আসে শাড়িগুলো সব আলগা হয়ে আছে, বাবার জামা প্যান্ট গুলো সব ঠিক আছে, আর এই কাদা জলে এখন আর পড়লো না। আর এইটাতে ইলিশ মাছ বড় হয়ে আছে, দুজন বাড়িতে আছে, ঠাম্মা গেছে পিসির বাড়ি, আর বাবা মা দুজন আছে। তো এইটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। কাঁচা না রান্না? কাঁচা। কাঁচা রান্না কর, 2 পিস রান্না করতে পারে, ভেজে খাবে। যাই হোক খাবে তো, এটাই যাক শান্তি। কত বড় মাছটা একদম। এর মধ্যে দোকানের চাবি আর পানের ডিব্বা। শুধু যাওয়া আসা, আসা যাওয়া, এই চলছে। এটা মা আসুক না কি না, ওইভাবে চলে যাবে। মা তো উঠতে অনেক দেরি, আমি বললাম তো এইভাবে হাত দেখালো, মানে দেরি আসছে, আর চিৎকার করতে পারেন। বাড়ি যান দুজন ভালো আনু, দাদু তো সেই চলে যাবে, তার কি করবো? এসো। মা মোটে সময় বের করতে পারিনি, আর কি করবে, আসার সঙ্গে সঙ্গে যেদিন জঙ্গল থেকে এসছে সেই পরের দিনই মা চলে গেল। ঠাম্মা পিসিদের বাড়ি গেছে পূজার সময়, ঠাম্মা তাহলে ওই পদ্মে বাড়ি যাবে। আচ্ছা, যাওয়ার কথা তো এখনো তো যায়নি, তা কখন যাবে? খাবার ছিল, আজকে ঠিক করে বৃষ্টি হলো। এমনিতে আজকাল 2 দিন বৃষ্টি হবে তো, তাই তো বলেছে, দেখাচ্ছে। মানুষ বুঝতেই পারলো না দাদু এলো কখন, গেল কখন। তাই কি? তাই কি? এক হাত টেনে বের করে নিল, আর কি গো আঙুল দেখো, রাগ করছে, গাল হাত দিচ্ছে। দাদু চলে যাচ্ছে তো, বোঝো কিছু বুঝতে পারছো? ও মা, দাদু চলে যাচ্ছে তো, দাদুকে কিছু বলো, থাকতে বলো, থাকতে বলো। বলো। ও, তুমি কবে যাবে? জগদ্ধাত্রী পুজোর সময়? তাহলে তো তোমার ওই ভাই ফোটার সময় তো বেচাকেনা একটা হয়, তাহলে তোমার তো বেচাকেনা পুড়ে বেরোতে বেরো। হ্যাঁ, ওই বেরোতে হবে, অন টাইম তাও বেরোতে হবে। আর কি করবো, কিছু করারও নেই, পরিস্থিতি শিকার। বাবু আজকে বিরাট চেষ্টা করেছে, রাত্রি থাকে না দাদু, সত্যি বেরিয়ে পড়ো। বুঝলি, ভাই ফোটার সময় এরকম আসতে হবে, কিন্তু একটু বেলা যাবে, কিন্তু আসতে হবে। হ্যাঁ, ওইরকম ভাই ফোটার দিন এরকম আসতে হবে, আজ থেকে একটু বেলা গেলে এরকম আসতে হবে। তবু ভালো আছেন তো? হ্যাঁ, এবার দুজন আসবে একসঙ্গে। দাদু চাটা দাদু টাটা দাও। দিন দেখি সেই কষ্ট করে ভয়তে পালাচ্ছে। হাত ধরে তুলতে ঢোক 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 ঢোক। ভয়ে একদিকে সিটিয়ে গেছে।
এ কোথায় রাখছো এই হাঁড়ির ভিতরে? হাঁড়ির ভিতরে এ কতদিন এইভাবে রাখবো? বাঁধা হয়নি তো আর বাঁধি আগে তারপর দেখতেছি এদিকে তো ভেঙে পড়ে গেল। অনেক দূর পর্যন্ত তাকিয়ে থাকলাম, কেউ কিছু হলো না। মেয়েছে বাবা মানুষ করলে এরকমই হয়। ওই পরের হাতে তুলে দিতে হয় গিয়ে এক বেলা বাবা 1 ঘন্টা। ওই মার প্রথম কথা কি বলেন জানো? কি বলছে? এসেই হাত পা ধরছে ঘাটে আর বলছে বিন মা বাবা হওয়ার জ্বালা এরকম। এই আমার ফোন করলো, আমি যত কষ্ট হোক যাই হোক আমি না এসে পারলাম না। ওই তো হয় গো। বেইমশাই মিষ্টি নিয়ে গেছে, তা সে বেইমশাই তো হাঁটা করলো থাকলো না। আর আমি এখন খাইয়ে হাটের দিকে যাব, জাল দিতে গেলাম ধানের ভিতরে। বৃষ্টি পালিয়েছে তোমার জাল দেওয়া দিকে, বৃষ্টি যদি না হয় তো কিছু হবে না। যা পরিমাণে তুমি জাল দিলে দেখলাম, কটা জাল দিয়েছো? প্রচুর। 3টে। আজকে আবার একটু বেশি করে বাজার করতে হবে, কালকে গেস্ট আছে। 2 লোকে যাচ্ছে, একটু কাদা রাস্তা তো, শুকনো হলে অসুবিধা হতো না। বাজার করে যদি সেরকম মনে করো দোকানে, কানুদার দোকানে রেখে আসবা, কালকে টালকে ও দেখবে। বাইক চলবে না তো, সে না চলুক যা হোক করে নিয়ে আসবে। যদি সেরকম মনে করো বেশি হয়ে যায় রেখে আসবে। এই না চলো। ওদিকে সৌরভ বুনুকে নিয়ে হাঁটছে রাস্তা দিয়ে, আর একজন এই সারাদিনে চানে নামলো। বাহ, বৃষ্টি হবে কিনা বোঝা যাচ্ছে না, কালো হয়ে আছে। কোনো গ্যারান্টি নেই। না, আর কি হবে, বিজয়া দশমী হয়ে গেল। মা চলে যাওয়ার সময় চোখের জলে কান্নাকাটি করে তো একটা বিদায়ের ব্যাপার থাকে, সেইটাই এই বৃষ্টি হয়ে ঝরে পড়লো। আসছে বছর আবার হবে, এইটাই। মা তুমি আবার এসো। তুমি চান করে তাড়াতাড়ি ওঠো, বেশিক্ষণ থেকো না। আজকে বিজয়া দশমী, তা মেলা শেষ হবে বলে মনে হয় না এক্ষুনি। তা আমাদের এখন মেলার ভিতরে হাট, তা আমি হাটে যাচ্ছি, হাট বাজারও করবো আবার মেলাও দেখবো, এদিকে টুকটুক করে বাড়ি আসবো। পাগল এদিকে একটু খেয়াল রাখিস, হাঁসগুলো ঘরে ঢুকিনি। তবে আমি চারিধারে জাল দেওয়া আছে। তোমার তো গুণ বেরিয়ে গেছে, হ্যাঁ বেরোচ্ছে। দশমীর জোয়ার। হ্যাঁ এবার এগোনে আবার কি হয় দেখা যাক। হাট করে বাড়ি ঢুকলাম আর মেলা দিকে আসলাম, ওনার জন্য একটা এগ রোল আনলাম। ও বাবা, এখানে কি অন্ধকারে গিয়ে খাচ্ছে ওপাশে হাঁটতে হাঁটতে? বেরোতে পারছে না, কাঁদছিল জানো মা, কেঁদে নিয়েছে। কাদায় কি যাবে, ওর বাবার সঙ্গে বেরোবে বলে কাঁদছিল, বললো কালকে নিয়ে যাবো। এত বড় ছেলে আবার কাঁদে, সেটাও দেখার বিষয় ছিল, কিন্তু দেখাতে পারিনি, দুঃখিত। হাসি হচ্ছে এখন। রোল কেমন, ভালো করেছে? হ্যাঁ, আগের দিনে রোল এনেছিল তো ভাল লাগেনি একদম। খাও রোল খেয়ে। তাহলে এবার কাজ কি, পূজার ছুটি কি এবার কমপ্লিট হলো না হয়নি? দশমী তো হয়ে গেছে, হয়ে যাবে না। না, আমি বাইরের থেকে এসে দেখতে পাচ্ছি এদিকের অবস্থা দেখুন, ঘুমিয়েছিল কিন্তু গায়ে সেই টাওয়েলটা তুলে কোথায় কি করে। তুমি মেলায় যাবে, আবার যাবে, একদিন যাবে। কি ঘুম তোমার এখন হয়েছে, যত বড় হচ্ছে ঘুম পালিয়ে যাচ্ছে মা, ঘুম পালিয়ে যাচ্ছে। ওঠো 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 ওঠো, পুরো ওঠো, উঠে বস, উঠে বস। কতটা শিখেছো দেখাও, সামনের দিকে এগো। হ্যাঁ, ওতো 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 ওতো, উঠবে না। এক্ষুনি জাস্ট ঘুমালো, 5 মিনিটও হলো না। তোমার ঠান্ডা লাগছে, গায়ে টেনে নিচ্ছ, মুড়ি দিচ্ছ, বলে বাবালি। এ মা, ঠাম্মা হাটের থেকে এসছে, সব খাবার দাদা খেয়ে নিল, সব খাবার। তুমি খাবে না?
তুমি খাবে না, তুমি খাবে না? কেমন করছে এইবারে, খেলা করবে, উঠবে, কখন ঘুমাবে কোনো ঠিক নেই। কেন মা? ওই আগের দিন ওরা ওই মানে হ্যাঁ, পুরো ধানগুলো অন্তত 20টা শোল মাছ দেখলাম ভাইস্টি। ও সব বোনাস। জাল পেঁচে আসতে কি মাছ করবে, এধারে শোল মাছ সব মরে গেছে। তো শোল মাছের সাইজ কিরকম? বিশাল বড় ছোট সব রকম, 500, 600, 700। তাহলে তো ওরকম সবাই স্প্রে করবে, তাহলে তো মাছ, মাঠের মাছ আর থাকবে না। তুমি শুনছো, মাঠে ওই ধানে স্প্রে করেছে বিষ, সব মাছ মরে যাচ্ছে, ঠাম্মার জালে আর পড়বে না কিচ্ছু। শুনছো কথা? মাম্মা, মাম্মা, তাহলে তুমি খেলা করো, তুমি খেলা করো, তুমি তাহলে খেলা করো নাকি? এসব সরিয়ে দাও তো, এসব সরিয়ে দাও। চুপ করে শুয়ে আছে। ও মা, দাদা বললো আমি রেস্ট নেবো, আর ওর বাবা বেরোনোর সময় ডাকছিল, তা বললো আমি কোথাও বেরোবো না, আমি এখন একটু রেস্ট নেবো, কাল ভোর ভোর করে একটু ও মাথার দিকে গেছিলাম। মা বাড়ি ছিল না বলে যেতে পারছিলাম না বাপিদাকে চা দেওয়ার জন্য। বাবা ও মাথায় গেছে, দাদা আর বাবা দুজনে চা, বিস্কিট আর বিজয়ার মিষ্টি, সেটাও দিয়ে আসলাম। তো দাদা বললো সুস্মিতা রাত্রে কিন্তু আর কিছু খাবো না। তো দাদা খাবে না বললো যখন, আর রান্নাবান্নার চাপ নিচ্ছি না, যা আছে তাতেই হয়ে যাবে। ওদিকে সোনামার কান্নার আওয়াজ পাচ্ছি, মার কাছে ছিল, যাই দেখি কি করছে। তো এখানেই শেষ করব। সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা, ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে পর্বটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।